যারা পার্টি পলিটিক্স নিয়ে এখনও প্রপার একটা জায়গা তৈরি করতে পারেননি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তারা পজিটিভ ফলাফল পাবেন বা পেতে পারেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। একটা কথা আমি আপনাকে বলতে পারি যে বর্তমান যে সেগমেন্ট চলছে, বর্তমান যে সময় চলছে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে ক্রিয়েটিভ জায়গাগুলো মিথুনের জন্য অত্যন্ত শুভ। একটা কথা মাথায় রাখবেন, একাদশে শুক্র রোজ রোজ থাকে না। প্রেমজ বিষয়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মিথুন, এবং মিথুনের একাদশী শুক্রের অবস্থান, এটা আমাদের বেসিক্যালি আলোচনার আজকে বিষয়বস্তু। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলি, দেখুন, এটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে একাদশ ভাব অন্যতম শুভ ভাব। সেখানে যে প্ল্যানেটই যাক সাধারণত ভালো ফল দেয়। একাদশী শুক্র এটা একটা পরম প্রাপ্তি। রোজ রোজ তো আর এই ধরনের ট্রানজিটগুলো জীবনে আসে না। হ্যাঁ, আজকে পাচ্ছেন মিথুনের ক্ষেত্রে অন্যান্য কিছু ভালো ট্রানজিটও আমরা দেখলাম। মিথুন এই মুহূর্তে ক্ষেত্র বিনিময় যোগের একটা ফলাফল পাচ্ছেন। তো এই সঞ্চার বা এই সংযোগ এক্সট্রিমলি শুভ। কিছু কিছু ক্ষেত্রে এই সঞ্চারের বা এই সংযোগের ফলাফলটা আলটিমেটলি কিন্তু ভালো দিকে আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেক ক্ষেত্রে পজিটিভ এক্সপেকটেশনের সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে ভালো এক্সপেকটেশন কিন্তু রাখতে পারবেন। এখনও পর্যন্ত যারা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেননি, পজিটিভিটিটাকে অ্যাচিভ করতে পারেননি, একটা বাধা পাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে সফলতা মোটেই আসছে না, বারবার চেষ্টা করেও প্রেমের ক্ষেত্রে ভালো প্রভাব পাচ্ছেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি পাওয়া যেতে পারে। পজিটিভিটির জায়গাটা অনেক বেশি পাওয়া যেতে পারে, এটা কিন্তু 100% শিওর। যদি একটু ট্রাই করেন না ভালো করে, খুব ভালো ফলাফল পাবেন। একটা কথা মাথায় রাখবেন, একাদশে শুক্র রোজ রোজ থাকে না। প্রেমজ বিষয়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে যে প্রেমের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ল, এবং তার সাথে সাথে এই সংযোগ কার্যত জীবনচক্রের নানা ঘটনাতে আপনাকে পজিটিভ প্রতিক্রিয়া দেবে। যারা চাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, যারা পজিটিভিটি পাচ্ছেন না তারা পজিটিভিটি পাবেন। প্রেমের ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। অনেকটাই ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ক্রিয়েটিভ লাইনে যারা কাজ করছেন, ক্রিয়েটিভ বিষয়গুলির সাথে যারা সংযুক্ত আছেন। আজকে যারা আর্টিস্ট আছেন, আর্ট, কালচার ইত্যাদি ইত্যাদি ম্যাটারগুলিকে যারা কানেক্ট করেছেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। আর্ট, কালচার ইত্যাদি বিষয়ে আপনার গ্রোথ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি বা বলার চেষ্টা করতে পারি। একটা কথা আমি আপনাকে বলতে পারি যে বর্তমান যে সেগমেন্ট চলছে, বর্তমান যে সময় চলছে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে ক্রিয়েটিভ জায়গাগুলো মিথুনের জন্য অত্যন্ত শুভ। মিথুনে যাদের প্রেম ভাঙলো, প্রেম নিয়ে সমস্যা হলো, রিলেশনশিপ নষ্ট হলো, ব্রেকআপের জায়গা বারবার পেলেন, এবং ব্রেকআপ হয়ে গেল যাদের, রিলেশনশিপ নষ্ট হয়ে গেল যাদের, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। রিলেশনশিপের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। অনেক বন্ধ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক ইভেন জোড়া লাগতে পারে। আপনাদের অনেকের হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে, বেটার দিকে আসবে। সেলফ প্রফেশনে গ্রোথ দেখলাম, বিশেষ করে যারা
বিভিন্ন রকম মার্কেটিংয়ে আছেন, ভালো ফল পাবেন। যারা স্বনিয়ন্ত্রিত কোনো কিছু করতে চাইছেন তারা ভালো ফল পাবেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে একটা ভালো সুযোগ বা সুবিধার সম্ভাবনা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে বা তৈরি হতে পারে বলে মনে করছি। একটা সুবিধাজনক জায়গা আমরা কিন্তু আলটিমেটলি পেতে চলেছি। সুবিধার সংযোগ আছে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। একটা ভালো সুবিধা, একটা ভালো পজিটিভিটি, সেটা কিন্তু আপনি 100% পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো প্রপারলি আমাদের একটা কন্টিনিউয়েশন করতে হবে, প্রপারলি আমাদের পথ চলতে হবে, তাতে আমাদের সুস্থ স্বাভাবিক ফলাফলটা আসবে। সেলফ প্রফেশনে উন্নতি আছে। মিথুন প্রচুর পজিটিভিটি পাবেন, আমি বলে দিই। যারা যুক্ত রয়েছেন পলিটিক্স, পার্টি পলিটিক্সে মিথুন অনেকটা ভাবছেন। পলিটিক্স নিয়ে মিথুনের বর্তমানে অনেক রকম নতুন নতুন পরিকল্পনা আছে। যারা পার্টি পলিটিক্স নিয়ে এখনও প্রপার একটা জায়গা তৈরি করতে পারেননি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তারা পজিটিভ ফলাফল পাবেন বা পেতে পারেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। একটা কথাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, প্রবলেম সমাধান হয়ে যাবে, তবে পদ্ধতিগতভাবে চলতে হবে, প্রপারলি চলার চেষ্টা করতে হবে, ভালো হবে তাতে। সেলফ প্রফেশনে বেটার। অনেকে শুরু করবেন ভাবছেন, পারছেন না। একটা প্ল্যান করেছেন যে না শুরু করতে হবে, করতে পারছেন না। তাহলে যারা আজকে প্ল্যান করলেন যে শুরু করতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু শুরু করতেই পারছেন না, সেই জায়গাটাই তৈরি করতে পারছেন না, এরকম অনেকে আছেন। এত শত প্ল্যান করেও এগোতে পারছেন না, রাইট? আই এম নট ভেরি রং, আই বিলিভ। তাহলে যারা এত শত পরিকল্পনা করলেন, এত রকমভাবে ভাবলেন যে না এটা করব, এভাবে এগোবো, কিন্তু আলটিমেটলি কিন্তু এগোতে পারছেন না, আমি কিন্তু এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি যে আপনার এগোনোর সম্ভাবনাটা বেড়ে যাবে, আপনার অগ্রগতির সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং ধীরে 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 পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে বলে মনে করতে পারছি। এবং একটা কথা জানেন তো, বহু জাতক জাতিকারা মিথুনের, তারা অতিরিক্ত ট্রাস্ট করে, প্রফেশনে ট্রাস্ট করে, ভালোবাসায় ট্রাস্ট করে, ধোঁকা খায় সব থেকে বেশি। মিথুন ফ্রেন্ডশিপে প্রচুর পরিমাণে ধোঁকা খায়, ভালোবাসা তো অনেক পরে, ফ্রেন্ডশিপেও প্রচুর ধোঁকা খায়, বন্ধুত্বে প্রচুর ধোঁকা খায়, মানা যায় এগুলো। বন্ধুত্বে প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা মিথুন কিন্তু পেয়েও পায় না। এত ট্রাস্ট করার পর যেটা দেখা যায় যে না ট্রাস্ট করলাম কিন্তু প্রবলেম, ট্রাস্ট করার পর সমস্যা, এটা মিথুনের ক্ষেত্রে আমরা বারবার দেখি। আজকে মিথুনের যাদের এই ট্রাস্ট করার পর বন্ধু চলে গেল, বন্ধু উড়ে গেল, বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, সম্পর্ক নেই, যোগাযোগ নেই, কমিউনিকেশন নেই, আমি বিশ্বাস করি জানেন তো যে তাদের ওভারঅল একটা পজিটিভিটির জায়গা আছে। আমি বিশ্বাস করি তারা ডেভেলপমেন্ট পাবেন, আমি বিশ্বাস করি তারা সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন, আমি বিশ্বাস করি তাদের গতিটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তাহলে প্রপারলি যদি চেষ্টা করা হয়, আমি বিশ্বাস করি ফলাফল অনেকটা ভালো হতে পারে, অনেকটা ডেভেলপমেন্ট পাওয়া যেতে পারে, অনেকটা অগ্রগতির জায়গা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। এটা কিন্তু 100% শিওর বা 100% নিশ্চয়তা আমি এই বিষয়ে আপনাকে দিলাম। তবে প্রবলেম যেটা সেটা আইডেন্টিফাই করতে হবে, সেটাকে নিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রবলেম। এবং মানসিক চাপ যাদের অনেক বেশি আছে, বিশেষ করে বারবার বিভিন্ন রকম কারণে, কোথাও গিয়ে প্রফেশনাল ডিস্টারবেন্স, কোথাও গিয়ে অন্যান্য এক ধরনের ডিস্টারবেন্স, বারবার নানা রকমের ডিস্টারবেন্স হওয়ার কারণে আপনি হয়তো সমস্যার সমাধান করতে পারছেন না। বারবার মানসিক ডিস্টারবেন্স হওয়ার কারণে মেন্টাল প্রেশার আপনার বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে, প্রবলেম বেড়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি তারা ভালো ফলাফল পাবেন, 100% ভালো ফলাফল পাবেন। শুধুমাত্র নিজের উপর একটু ভক্তি বা বিশ্বাস রাখুন যে আপনিও পারেন, ইউ হ্যাভ দ্য সেম ক্যাপাসিটি।
আজকে আপনি দেখছেন আপনার সাথে কাজ করতো, তিনি এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে আছেন। আরে আপনি পিছিয়ে থাকবেন না। আজকে আছেন, কালকে থাকবেন না। কালকে প্রবলেম রিজলভ হয়ে যাবে, কালকে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। আমাদের সেভাবেই তো চলতে হবে না? এই জোরটুকু যদি মনের মধ্যে না রাখতে পারেন তাহলে তো মুশকিল। এই জোরটুকু তো অন্তত মনের মধ্যে রাখতে হবে। যেটা ভালো সেটা ভালো, যেটা ভালো নয় সেটা ভালো নয়, এটা বুঝতে হবে। ইউ হ্যাভ মেনি থিংস টু ডু, ইউ হ্যাভ মেনি অ্যাবিলিটিস, ইউ হ্যাভ ক্যাপাসিটি টু ডু, ক্যাপাসিটি টু পারফর্ম। সেগুলো কন্টিনিউ করুন। ভালো থাকবেন আপনিও। জয় শ্রী গণেশ।